Hey guys, welcome back to my channel, welcome back to my new vlog. তো আজকে হচ্ছে বিগ ডে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ারই করিনি। আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। আমি ঘুম থেকে উঠলাম, এখন 10:30 বাজে। প্রচুর কাজ। আমাদের 6টার সময় ট্রেন, আমরা এখান থেকে 4:30টার সময় বেরোবো। সো যাই হোক, চলো উঠি, ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম আছে ওগুলো টুকটাক করি, তারপরে স্নান করবো, পুজো করবো, অনেক কাজ। চলো, আমি মুখ ফুক ধুয়ে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছে একদম। এবার আমি একটু চা খাবো। চাটা খেয়ে যাবো হচ্ছে স্নান করতে। আমি কালকে রাত্রিবেলা মাথার মধ্যে তেল মেখেছিলাম, ওই জন্য দেখো চুলটা কি বিচ্ছিরি হয়ে আছে, ওটা শ্যাম্পু করতে হবে। আর প্লাস আজকে আমাদের পাড়াতে অন্নপূর্ণা পুজোও আছে গাইজ। তো আমাদের পাড়াতে ভোগ খাওয়াবে। তো আমরা তো 4:30 সময় বেরোবো। তো ভোগ টোগ খেয়ে তারপরেই একটুখানি খাও। খা মাও, খা। বসে না থেকে যে কাজগুলো আমার আছে সেই কাজগুলো করিনি। আর আমি খুব মনে করে জিনিসগুলো ঢোকাচ্ছি, কারণ একটা জিনিস ভুল হয়ে গেলেই মানে সব হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন ঘরদোর ক্লিন করব, জল ফল ভরবো। এখানে আমি আমার হেডফোনে এই যে চার্জে বসিয়ে দিয়েছি, কারণ হেডফোনটা নিয়ে যেতে হবে। 98% হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি আমার জন্য একটু রসনা বানিয়েছি, গরমের রসনা। আমার জন্য না, সবার জন্য বানিয়েছি। আমি এখন খেলাম, সবাই এখন খাবে না, কেউই এখন খাবে না, শুধু আমি খেলাম। আমার না খুব গরম লাগছে। চিল্লাচ্ছিস ক্যামেরা ওপেন করলে গন্ধটা আসতে চায়। পাপা, এখন 1 সপ্তাহ ছেড়ে থাকতে হবে তো? তোমার কত হচ্ছে পাপা? তোমার কত হচ্ছে? ও কত হচ্ছে? আমাদের খাবার করে নিয়ে যাওয়া হবে, তার জন্য বানানো হচ্ছে মাটন। আর রুমালি রুটিটা বাবা অর্ডার দিয়ে, এই হচ্ছে মাটন, যেটা কষা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ভোগ খেতে। সবাই ওখানে চলে গেছে, আমাদের বাড়ির সবাই। জায়গাটা রাখো, আমি যাচ্ছি। চলো, মা যাবে না, কারণ মায়ের এখানে অনেক কাজ আছে। তো মা ভাত খেয়ে নেবে, শুধু আমি যাচ্ছি। তোমাদেরকে তো ঠাকুরটা দেখালামই। আমি এখন বসে আছি। আমার কাকিমারা বলেছে যে এখন বসতে, এখানে খালি হলে ফোন করবে আমাকে, তারপরে আমি যাব। আর আমার হাতেই দেখো নেলপালিশও পরা হয়নি, আমি এখন লক্ষ্য করছি। ট্রেনে বসে নিয়ে নিয়েছি আমি নেলপালিশ। এই যে আমার দিদা আর আমি, আর আমার দিদি। সো ফাইনালি রেডি হয়ে গেছি। এই মুভমেন্টটা খুব বেশি একটা দুঃখের, কারণ দাদা যাচ্ছে না, তারপরে ভাই বোন দিদা সবাইকে রেখে যেতে হচ্ছে। একটু মনটা সত্যি খুবই খারাপ করছে, একটু না অনেকটাই খারাপ করছে। যাই হোক, চলো বেরোনো যাক। একবারে গিয়ে হাওড়া থেকে আমাদের ট্রেন, তো হাওড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, নমস্কার করে নিলাম, চলো যাওয়া যাক। টাটা। তুই টাটা কথা বলো, টাটা। ওপরে এসছি একটু শো বলে, কারণ নিচে না খুব বোর লাগছে, ঠিক আছে, টাইম কাটছে না, জানি না কেন। তো যাই হোক, নিচে আমি শোবো। তো এখানে তো চাদর দেয়, আর কি ফ্রেশ চাদরগুলো, মানে এত ভালো লাগছে।
মানে পুরো নতুন একদম। এটা আমি পা ধোবো, পেতে একটুখানি জোরদার ঘুম লাগাবো, তারপরে উঠে ডিনার করবো। ঘুম না এলো একটু শোবো, কারণ নিচে আমি বসতে আর ভালো লাগছে না। আমি তো নিচের লাইট অফ করে দিয়েছি, এটা তোমার উপরে এই লাইটটা আছে, এটা জ্বালিয়েছি। ফাইনালি আমি শুয়ে পড়েছি। ঘুম তো আসবে না, বেকার শোয়া, তাও ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। শুনতে পাবে কি জানি না, যা আওয়াজ হচ্ছে। কালকে ফোন তো দেখাচ্ছে যে 5:30টার সময়তে নিউ জলপাইগুড়ির সময় ট্রেন ছিল, সেখানে ওই 11 মিনিট লেট। তো তারপরে আর ট্রেন দিক দিক করে আছে, তো 6:30 বাজবে ঢুকতে। চলো সকালবেলা দেখা হচ্ছে। জায়গায় দাঁড়ালাম, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন 8টা বাজে। তো আমাদের পৌঁছাতে 12টা 12:30 তো বাজবেই, 5 ঘন্টা মতন লাগে। তো 12:30 1টা বাজবে। আর এখানের ভিউটা কি সুন্দর, খুব ভালো লাগলো। বেশি লেট করবো না, উপরে ওঠা যাক, আবার টাইম লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিংয়েতে। আমরা আপার পেলিংয়েতে রয়েছি। কোন হোটেলে থাকছি সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। আপাতত এই ব্লগে কিছুটাই সেরকম শেয়ার করছি না, জাস্ট আমরা যেখানে আছি তার আশেপাশে যেগুলো আছে অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।